আমি তো সকাল, সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। এদিকে দেখি আমার বিল্লু পাখিটাও সকাল, সকাল ঘুম থেকে উঠে আমাকে দেখছে। তো আমি বিছানা ঠিক করছিলাম আর ও নেমে চলে গেল। সকাল, সকাল ঘুম থেকে উঠেই আমার বিড়ালটাকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। তো এই রুমে হচ্ছে বিয়ের আগে আমি থাকতাম। এই রুমটাতে যখন আসতাম আমি সুন্দর করে গুছিয়ে রাখতাম। শুধু এই রুমটা না, আমাদের বাসায় আরও ২-৩ টা রুম আছে। আমি সবগুলা সবসময় সুন্দরভাবে ক্লিন করে রাখতাম। এখন যেহেতু আমি থাকি না আর আমাদের বাসায় অনেক জমির কাজ সবকিছু মিলে আমার আম্মু সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখার সময় পায় না। আর গুছিয়ে রাখলেও আমাদের বাসা যেহেতু রোডের পাশে প্রচুর ধুলাবালি আসে, সবসময় ধুলাবালি হয়ে থাকে। আমি থাকতে তো সারাদিনে কতবার যে গুছাইতাম, ওইভাবে ধুলা আসলেও থাকার সুযোগ পাইতো না। বাট আম্মু তো ওইভাবে করার সুযোগ পায় না। তো যাই হোক, আমি একটু পরে শহরে যাব। আমার এখন রুম-টুম সুন্দরভাবে ক্লিন করার সময় নেই। আমি বাসায় আসলেই আমি সুন্দরভাবে ক্লিন করি। বাট এইবার আমি সময়ই পাচ্ছি না। একটু পরে আমি শহরে যাব। এগুলা করতে গেলে সময় পাবো না, অনেকটা সময় দরকার। এইজন্য সকালবেলা উঠে যতটুকু সম্ভব এমনি ঝেড়ে-টেড়ে সুন্দর করে একটু ঝাড়-টাড় দিয়ে সবকিছু ভাঁজ-টাজ করে রাখছিলাম। তো যাই হোক, ১ম এই আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে আমার র‍্যাকটার অবস্থা দেখি খারাপ। ওই র‍্যাকে সব অকেজো জিনিস পড়ে আছে যেগুলা জামাকাপড় পরা হয় না। আর আগে ওই র‍্যাকে আমি আমার জামাকাপড় রাখতাম। তারপরে দেখি আমার ড্রেসিং টেবিলটাও ধুলা পড়ে এলাহিক অবস্থা। তারপরে আমার ড্রেসিং টেবিলটা সবকিছু নামিয়ে সুন্দর করে মুছে-টুছে একটু পরিষ্কার করলাম। এদিকে ডাইনিং টেবিলে সবকিছু ছড়ায় ছিটিয়ে আছে। এই রুমে শুধু খাওয়া হয়, কেউ থাকে না। এইজন্য এই রুমের অবস্থা আরও বেশিই খারাপ হয়ে থাকে। তারপরে ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে ঝেড়ে তারপরে পানি দিয়ে একটু কার্পেটটা মুছে দিলাম। এই রুমে কেউ থাকে না, শুধু খাওয়া হয়। এইজন্যে আরও এই রুমের এই অবস্থা। আমি থাকলে এই অবস্থা কখনোই হতো না। এদিকে বুকশেলফটারও বই-টইয়ের অবস্থা খারাপ। তো যাই হোক, আমার এগুলা করার সময় নেই। এখনই আমার বের হতে হবে। আমি তাড়াহুড়া করে করছিলাম। দেখো কি পরিমাণ নোংরা বাড়ালো এই রুম দিয়ে। আরও যে কত বের হবে, যদি ভালোভাবে ক্লিন করতাম তাহলে হয়তো আরও বেশি বের হইতো। তো যাই হোক, আমি যেমন তেমন করে করলাম। তারপরে আবার আম্মু বলল, যেহেতু রুম গুছাইছো, এই রুমে অনেকদিন এই চাদরটা বিছানো আছে, নতুন একটা চাদর বিছাও। তারপরে আমি একটা নতুন চাদর বের করে নিলাম আলমারি থেকে, বের করে এখন এইটা বিছাবো বিছানায়। কারণ এই চাদরটা হচ্ছে অনেকদিন হলো পাড়া হয়ে গেছে। আর আমার আম্মু আমার মতো বেডশিট চেঞ্জ করতে অনেক বেশি পছন্দ করে। ৭ দিনের বেশি রাখে না একটা বেডশিট বিছানায়, আবার ধুয়ে ফেলে। আর এই যে সুকেজের মধ্যে উপরে যতগুলা প্রাইজ দেখছো না, সবগুলো আমি নিজে পেয়েছি। সবগুলো আমি গান বলে পেয়েছি বা বৃত্তি পেয়ে পেয়েছি। স্কুল থেকে প্রতিযোগিতায় আমি বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছি। তারপরে ঘরটর মোটামুটি গোছানো শেষ। তারপরে আমি একটু উঠান ঝাড় দিয়ে দিলাম। সকালে উঠেই আমার ক্ষুধা লেগে গিয়েছিল। আম্মুকে বলছিলাম, "আম্মু তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি।" তারপরে আম্মু রান্না করতে গেছিল, আমি ঝাড় দিয়ে দিলাম। তারপরে আমার আম্মু একটু আমাকে পিপিলের রস বানিয়ে দিল, সেইটা খেলাম। তারপরে এখন ভাত খাবো, রান্নাবান্না শেষ। আমার বিল্লুটারও ক্ষুধা লেগে গেছে, ও খেতে চলে আসছে।